Come to Act 5, Scene 8. Macbeth's refusal to surrender. Another part of the field enter Macbeth. Why should I play the Roman fool and die on mine own sword whilst I see lives the gashes do better upon them? বলছে মাকবেথ বলছে why should I act like an ancient Roman soldier, যেমন ব্রুটাস আর মার্ক অ্যান্থনি ancient Roman soldier ছিল, আমি ওদের মতো কেন ব্যবহার করব and commit suicide to avoid capture? সুইসাইড কমিট করব নাকি ওদের মতো রোমান সোলজারদের মতো আমার ধরা পড়ার ভয়? as long as I see living enemies left to fight, যতক্ষণ লিভিং এনিমিরা আমার সাথে যুদ্ধ করবে, I would inflict look much better on them than on me. তাই আমি চেষ্টা করব মানে ভালো থাকার তাদের মতো, তাদের থেকে আমি ভালো থাকার, ব্রেভ আউটওয়ার্ড লুক রাখার চেষ্টা করব। নেক্সট, দ্য কনফ্রন্টেশন। ম্যাকডাফ: টেল hellhound turn around and face me, you monster from hell. Turn around মানে ম্যাকডাফ মাকবেথকে বলছে আমার দিকে ঘোরো, turn around and face me, you monster from hell. Turn around, আমার দিকে ঘোরো, monster from hell, আমাকে ফেস করো। Macbeth: of all men I have avoided thee, but get thee back, my soul is too much charged with blood of thine already. এটার মানে কি? Out of every man in this world, you are the only one I have tried to avoid. Macbeth ম্যাকডাফকে বলছে সব মানুষের মধ্যে তুমি একমাত্র মানুষ যাকে আমি অ্যাভয়েড করার চেষ্টা করেছি। গো অ্যাওয়ে, যাও এখান থেকে। My soul is already carrying too much heavy guilt from slaughtering your family. আমার সোল already carrying too much guilt from slaughtering your family. তোমার ফ্যামিলিকে স্লটার করে আমার সোল যথেষ্ট গিল্ট ক্যারি করছে, তাই তুমি একমাত্র মানুষ আউট অফ এভরি ম্যান ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর দ্য অনলি ওয়ান আই হ্যাভ ট্রাইড টু অ্যাভয়েড। গো অ্যাওয়ে, মাই সোল ইজ অলরেডি ক্যারিং টু মাচ হেভি গিল্ট ফ্রম slaughtering your family. এবার ম্যাকডাফ: I have no words, my voice is in my sword, thou bloodier villain than terms can give thee out. বলছে I have nothing to say to you, তোমাকে আমার কিছু বলার নেই। My sword will do the talking for me, আমার তরোয়ারি আমার হয়ে কথা বলবে। You are a villain more evil and bloody than any words can possibly express. You are a villain more bloody than my words possibly can express. যত আমার মানে কথা लफ्ज যতটুকু, जितना मेरा लफ्ज कह पाएगा उससे ज्यादा विलेन तुम हो, उससे भी बड़का মানে उससे भी बड़ा विलेन तुम हो। দি ইলিউশনারি শিল্ড, এবার ইলিউশনারি শিল্ড একটা দেখতে পাবে, মনে হবে ইলিউশন একটা। দে ফাইট মাকবেথ, এই যে মাকবেথ, দে ফাইট। দাও লুজেস্ট লেবার as easy mayst thou the intrenchant air with thy keen sword impress as make me bleed. Let fall thy blade on vulnerable crests. I bear a charmed life which must not yield to one of woman born. এটার মানে কি? ইউ আর ওয়েস্টিং ইউর এনার্জি, ইউ আর ওয়েস্টিং ইউর এফার্টস, ইউ মে অ্যাজ ইজিলি স্লাইস দি এয়ার দ্যাট ক্যানট বি কাট উইথ ইউর কিন সোড অ্যাজ মেক মি ব্লিড। মানে ইউ আর ওয়েস্টিং ইউর এনার্জি, ইউ ক্যান পাস ইউর শার্প সোড থ্রু দি এয়ার, তুমি তোমার এই মানে হাওয়াতেই এরকম এরকম করে মানে সোডটাকে নাড়তে পারো উইদাউট কাটিং ইট। মানে হাওয়ায় সোড নাড়লে কি কিছু কেটে ফেলা যায়? যতই হাওয়ায় সোড নেড়ে যাও হাওয়াটাকে তো আর কাটা যায় না। জাস্ট এজ ইজিলি এজ ইউ কুড মেক মি ব্লিড, হাওয়ায় যেমন সোড নেড়ে হাওয়াকে কেটে ফেলা যায় না, তেমনি আমার কাছেও সোড নেড়ে তুমি কাটতে পারবে না। এই যে ইউ মে অ্যাজ ইজিলি স্লাইস দি এয়ার দ্যাট ক্যানট বি কাট উইথ ইউর কিন সোড অ্যাজ মেক মি ব্লিড। এই যে উইথ দাই কিন ওয়ার্ডস
impress as make me bleed, এই যে as easy mayst thou the entrench and tear with thy keen sword impress as make me bleed, swordকে যেমন তরবারি ঘুরিয়ে কাটতে পারবে না তেমনি তুমি আমাকেও কাটতে পারবে না। let your blade fall on someone who can be harmed, এমন কাউকে মারবে যাও যে তোমার সোর্ডে আদেও মরবে, আমি তো মরবো না, কারণ ওকে ইয়েরা প্রফেসি করেছে না ভূতগুলো যে নো ম্যান বর্ন অফ আ ওম্যান ক্যান হার্ম হিম, তো আর ম্যাকডাফ উইল বি না, I have a life protected by a charm and it is not yield to one who has been given birth to by a woman, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এই যে লেট ফল দাই ব্লেড অন ভার্নারেবল ক্রেস্টস, মানে ভার্নারেবল যারা তাদেরকে মারবে যাও, আমায় তুমি মারতে পারবে না। এবার বলছে আই বেয়ার আ চার্মড লাইফ হুইচ মাস্ট নট ইল্ড টু ওয়ান অফ ওম্যান বর্ন, মানে আমি এমন একটা আই হ্যাভ আ লাইফ প্রোটেক্টেড বাই আ চার্ম যাকে কোনো ম্যান বর্ন অফ আ ওম্যান মারতে পারবে না। এই যে বলছে you are wasting your energy, could pass your sharp sword through the air without cutting it just as easily as you could make me bleed. Go swing your sword at people you can actually hurt, যাদেরকে মারতে পারবে তাদেরকে গিয়ে sword দিয়ে মারবে যাও। I lead a life protected by magic spells, আমার এমন একটা জীবন যেটায় বেশ ম্যাজিক স্পেল আছে। I cannot be defeated by anyone born of a woman। এবার রিভিলেশন, এবার ম্যাকডাফ বলবে যে he was born out of his mother's womb by caesarean section, which means that he was not born directly of a woman. Macduff, I have no words, my voice is my acha, sorry, despite despair thy charm, and let the angel whom thou still hast served tell thee Macduff was from his mother's womb untimely raped, মানে ফরগেট ইওর প্রোটেক্টিভ স্পেল, মানে ও হচ্ছে প্রিটার্ম বেবি ছিল আর born of caesarean section and he becomes the killer of Macbeth. ফরগেট অ্যাবাউট ইউর প্রোটেক্টিভ স্পেল, এসব বাদ দাও তোমার প্রোটেক্টিভ স্পেলের কথা। গো আস্ক দি ইভিল স্পিরিট, ডেভিলকে গিয়ে জিজ্ঞেস করবে যাও হুম ইউ হ্যাভ অলওয়েজ সার্ভড টু টেল ইউ দ্য ট্রুথ, যে সবসময় তোমাকে সত্যি কথা বলেছে তার কাছে জিজ্ঞেস করে যাও, তার তার তুমি সেবা করেছো, তা যার যেই ডেভিলকে তুমি সেবা করেছো, যেই ইভিল স্পিরিটকে তুমি সেবা করেছো তোমায় সত্য বলার জন্য। Macduff was not born naturally. He was cut out of his mother's womb early via a cesarean section. এইবার Macbeth, accursed be that tongue that tells me so, for it hath crowd my better part of man, and be these juggling fiends no more believed, that platter with us in a double sense, that keep the word of promise to our ear and break it to our hope. I will not fight with thee, এটা বলছে কার্স ইওর টাং, তোমার জিভটা যেন কার্স হয়ে যায় ফর টেলিং মি দ্যাট, এরকম একটা কথা বলার জন্য। ইট হ্যাজ কমপ্লিটলি ব্রোকেন মাই কারেজ, পুরো আমার সাহসকে ভেঙে চুরমার করে দিল এই কথাটা। লেট নো ওয়ান এভার বিলিভ দোজ টুইস্টিং, ওই টাং টুইস্টিং বলে না, তাই তোমার এই কথাটা যেন এই টাং টুইস্টিংটা কেউ না শুনে। ট্রিকস্টার উইচেস আগেইন, লেট নো ওয়ান এভার বিলিভ দোজ টুইস্টিং ট্রিকস্টার উইচেস এগেন। আচ্ছা বলছে কেউ যেন জীবনে ওই উইচেসের কথাগুলো শোনে, কেউ যেন বিলিভ না করে। দে deceive us with double meanings and tell us prophecies that sound like promises to our ears, এমন প্রফেসি বলে যে প্রফেসি মনে হয় আর তাদের ডাবল মিনিং থাকে, that sound like promises to our ears but destroy all our actual hopes. I refuse to fight you, এই যে কার্স ইউ, এই যে রিলাই নো লঙ্গার অন ইউর চার, ম্যাকডাফ বলছে নিজের চার্মে আর বিশ্বাস করো না। অ্যান্ড লেট দ্য গাইডিং স্পিরিট হুম ইউ স্টিল হ্যাভ সার্ভ টু টেল ইউ, এতকাল যাদেরকে সেবা করে এসছো তাদেরকে
and let the guiding spirit whom you and let the guiding spirit whom you still have served tell you, তাকে বলো গাইডিং স্পিরিটদেরকে বলো, বলতে বলতে বলো যে ম্যাকডাফ ওয়াজ টেকেন আউট ফ্রম হিজ মাদার্স রুম বিফোর হিজ টাইম, মাদার্স রুম থেকে বার হয়ে গেছিল সময়ের আগে। তখন মকবেথ বলছে কার্স ইউ ফর টেলিং মি দ্যাট বিকজ it has depressed all my courage and let this deceitful fiend মানে শত্রু be believed no more, যেন শত্রুদেরকে কখনো বিশ্বাস না করা হয়, মানে which is no more who trick us with double meaning, সবসময় ডাবল মিনিং বলে, that keep the word of promise to our ears, যেগুলো মনে হয় ওয়ার্ড অফ প্রমিস কিন্তু ব্রেক ইট টু আর হোপস, কিন্তু আমাদের সব আশা ভেঙে দেয়। আই উইল নট ফাইট উইথ ইউ, আমি তোমার সাথে যুদ্ধ করবো না, ম্যাকডাফকে বলছে। এবার ম্যাকডাফ, তোমার আর কোনো উপায় নেই, তোমাকে যুদ্ধ করতে হবে। এই যে ম্যাকডাফ কি বলছে, দেন ইল্ড দি কাওয়ার্ড and live to be the show and gaze of the time will have thee as our rarer monsters are painted on a pole and under which look here the tyrant। এবার কি বলছে, then surrender right now you coward। ম্যাকডা বলছে সারেন্ডার করো তাহলে এক্ষুনি কাওয়ার্ড, লিভ অন জাস্ট সো ইউ বিকাম আ পাবলিক ফ্রিক শো ফর এভরিওয়ান টু স্টেয়ার অ্যাট, এমন একটা তুমি মানুষ হয়ে যাও যাতে তোমায় দেখে লোক হাসে, পাবলিকের শো হয়ে ওঠো। লিভ অন জাস্ট, এমন ভাবে বাঁচো, সো ইউ ক্যান বিকাম আ, যাতে তুমি পাবলিক ফ্রিক শো ফর এভরিওয়ান, FREAK ফ্রিক শো ফর এভরিওয়ান টু স্টেয়ার অ্যাট, এমন একটা মানুষ হয়ে ওঠো যে তো যাকে দেখে তোমাকে সবাই হাসে। যে দেন সারেন্ডার ইউ কাভার্ড এন্ড লিভ টু দ্য সেন্টার অফ অ্যাটেনশন অফ দ্য টাইমস, মানে সেন্টার অফ অ্যাটেনশন হয়ে ওঠো। উই শ্যাল এক্সিবিট ইউ, তোমাকে এক্সিবিশনের মতো সবার সামনে হাজির করব। অ্যাজ আওয়ার রেয়ারার মনস্টার্স আর, রেয়ারার মনস্টারদেরকে যেমন এক্সিবিশনে হাজির করা হয়, উইথ আ পেইন্টেড পোস্টার অন আ পোল, একটা পোস্টার পোলে আটকে হাজির করা হয়, অ্যান্ড দ্য ওয়ার্ডস, এরকম লিখে দেওয়া হয়, হিয়ার মে ইউ সি দ্য টায়ারেন্ট, লোকের কাছে হাজির করে দেখানো, এই দেখো টায়ারেন্ট তোমার সামনে দাঁড়িয়ে আছে। এই যে উই শ্যাল এক্সিবিট ইউ অ্যাজ আওয়ার রেয়ারার মনস্টার্স আর, যেমন রেয়ারার মনস্টারদেরকে আমরা এক্সিবিশনে হাজির করি উইথ পেইন্টেড পোস্টার অন আ পোল অ্যান্ড উইথ দ্য ওয়ার্ডস হিয়ার মে ইউ সি দ্য টায়ারেন্ট, এটা লিখে পোস্টারে দিয়ে যেমন আমরা লোকের কাছে হাজির করি এমনি তোমায় হাজির করবো। যেই যো দেন সারেন্ডার রাইট নাও ইউ কাভার্ড, লিভ অন জাস্ট সো ইউ ক্যান বিকাম আ পাবলিক ফ্রিক show for everyone to stare at. We will put a picture of you on the pole, just like we do with strange, rare animals at fairs, and right beneath it, come look at the tyrant. Hey Joe, we will put a picture of you on a pole, just like we do with strange, rare animals at fairs, মেলায়, and right beneath it, এবং নিচে লিখি come look at the tyrant. We will put a picture of you on a pole, just like we do with strange rare animals at fairs, and right beneath it, come look at the tyrant। এবার মকবেথ বলছে I will not yield to kiss the ground before young Malcolm's feet, and to be baited with the rebel scars through Burnham Wood, though Burnham Wood would be come to Dunsinane, and thou opposed being of no woman born। যতই এগুলো বার্নাম বুট ডানসিনের অব্দি চলে আসুক, আর যতই তুমি ওম্যানের থেকে বর্ণ না হও, আমি যুদ্ধ করব। yet I will try the last, তাও শেষ পর্যন্ত আমি যুদ্ধ করব। বিফোর মাই বডি, মানে হি উইল নট ডাই লাইক মার্ক অ্যান্থনি, এই or Mark Anthony na, like Brutus and all, he will not die, he will not commit suicide। Yet I will try the last, before my body I throw my warlike shield, Leon Macduff, and damned be him that first cries hold enough। কি বলছে, আই উইল নেভার সারেন্ডার, আমি কোনোদিন সারেন্ডার করব না। আই উইল নট বাউ ডাউন, আমি তোমার কাছে বাউ ডাউনও করবো না। অ্যান্ড কিস দ্য গ্রাউন্ড, গ্রাউন্ডটা কিসও করবো না। বিফোর ইয়াং ম্যালকানের সামনে আমি মাথা নত করবো না। নর উইল আই স্টে অ্যালাইভ জাস্ট টু বি টর্মেন্টেড বাই দ্য ইনসাল্টস অফ ইউর কমন ক্রাউডস, না আমি বেঁচে থাকবো তোমার কমন ক্রাউডের ইনসাল্ট নিতে। ইভেন দো বার্নাম উড অ্যাকচুয়ালি কেম টু ডানসিনেন, যতই বার্নাম উড ডানসিনের অব্দি আসুক, ইভেন দো ইউ স্ট্যান্ড বিফোর মি নট বর্ন অফ আ ওম্যান, যতই তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকো নট বর্ন অফ আ ওম্যান, আই উইল ফাইট টু দ্য ভেরি বিটার এন্ড, আমি একদম শেষ ভেরি বিটার এন্ড অব দি ফাইট করবো। আই রেইজ মাই ব্যাটল শিল্ড টু প্রোটেক্ট মাই বডি
লোয়ার বর্ন পরে যেমন মানুষ যুদ্ধ করে, উনি ব্যাটল শিল্ড পরে আমি প্রোটেক্ট করবো, আবার ইয়েকে পরে নেবো। কাম অন অ্যান্ড হিট মি হার্ড ম্যাকডাফ, এসে আমাকে অ্যাটাক করো ম্যাকডাফ, অ্যান্ড লেট দ্য ফার্স্ট ওয়ান অফ আস হু স্ক্রিমস স্টপ আই হ্যাভ হ্যাড এনাফ বি ড্যামড টু হেল। কে দেখি প্রথম চিৎকার করে বলে দাঁড়াও, অনেক হয়েছে, বি ড্যামড টু হেল। দে এক্সিট দ্য স্টেজ ফাইটিং, মকবেথ ইজ স্লেইং অফ স্টেজ। মকবেথ অফ স্টেজে গিয়ে ওর মৃত্যু হয়ে গেল মকবেথ। এই যে আই উইল নট সারেন্ডার বিফোর ইয়াং ম্যালকাম অ্যান্ড পুট আপ বিং হিউমিলিয়েটেড বাই দ্য ক্রাউড, না আমি সারেন্ডার করবো, না আমি ক্রাউডের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়াবো। দো বার্নাম উড ডিড কাম টু ডানশিনেন অ্যান্ড ইউ স্ট্যান্ড অপোজিট মি, ইউ হু ওয়াজ নট বর্ন অফ আ ওম্যান, যতই তুমি ন বর্ন অফ আ ওম্যান হও, আমি কিন্তু যুদ্ধ করবো। আই উইল স্টিল ফাইট টু দ্য এন্ড, আই থ্রো মাই ওয়ার লাইক শিল্ড বিফোর মাই বডি, আমি বডিতে ওয়ার লাইক শিল্ডটা পরে নিচ্ছি। লে অন ম্যাকডাফ অ্যান্ড লেট হিম বি ড্যামড, that first cry, stop, enough. We have come to the end of Act 5, Scene 8. Now, Scene 9, the last and the final scene. Ejo, Act 5, Scene 9, Malcolm's headquarters. এটা ম্যালকমস হেডকোয়ার্টার। এই সিনটা হয়েছে রিট্রিট, ফ্লারিশ, এন্টার উইথ ড্রামস অ্যান্ড কালার্স, ম্যালকম, ওল্ড সিওয়ার্ড, রস, লেনাক্স, অ্যাঙ্গাস, কেইথনেস, মেন্টিথ অ্যান্ড সোলজার্স। এবার ম্যালকম বলছে আই উড দ্য ফ্রেন্ডস উই মিস ওয়ার সেফ অ্যারাইভড। এটার মানে কি, আই উইশ দ্যাট দ্য ফ্রেন্ডস উই আর কারেন্টলি মিসিং হ্যাড মেড ইট থ্রু দ্য ব্যাটল সেফলি। যেই বন্ধু আমাদের ছিল নিশ্চয়ই তারা মারা গেছে। আই উইশ দ্যাট দ্য ফ্রেন্ডস উই আর কারেন্টলি মিসিং, তাদেরকে আমরা মিস করছি, হ্যাড মেড ইট থ্রু দ্য ব্যাটল সেফলি, যদি বেঁচে থাকতো তারা। আই উইশ দ্যাট আর মিসিং ফ্রেন্ডস ওয়ার সেফলি হিয়ার। এবার সিওয়ার্ড, কাম মাস্ট গো সাম মাস্ট গো অফ অ্যান্ড ইয়েট বাই দিস আই সি সো গ্রেট অ্যাজ ডে অ্যাজ দিস ইজ চিপলি বট। তখন সিওয়ার্ড বলছে ইন ব্যাটল সাম পিপল আর বাউন্ড টু ডাই, কিছু মানুষ তো ব্যাটলে মরবেই। ইয়েট লুকিং অ্যাট মেন গ্যাদার্ড অ্যারাউন্ড ইজ হিয়ার আস হিয়ার, যারা আমাদের এই চারদিক ঘিরে যেই সব মানুষ আছে, আওয়ার ভিক্টরি অন দিস হিস্টোরিক ডে কস্ট আস ভেরি ফিউ লাইভস, আমার মানে খুব কম লোকই মারা গেছে এই ভিক্টরিতে। তখন ম্যালকাম বলছে এই যে সাম মাস্ট বি ডে, সিওয়ার্ড কি বললো, সাম মাস্ট বি ডেড এন্ড ইয়েট বাই দ্য নাম্বার আই সি সো গ্রেট আ ভিক্টরি অ্যাট দিস হ্যাজ বিন ওয়ান বাই আ উইথ আ স্লাইট লস অফ লাইফ, মানে এত বড় ভিক্টরিটা যে আমি পেয়েছি আমরা, তত লোক মারা যায়নি। আবার ভিক্টরি অন দিস হিস্টোরিক ডে কস্ট আস ভেরি ফিউ লাইফস। এবার ম্যালকাম কি বলছে, ম্যালকাম ম্যালকাম ইজ মিসিং অ্যান্ড ইউর নোবেল সান, এইবার কিন্তু ম্যাকডাফ ইজ মিসিং অ্যান্ড ইউর নোবেল সান। এবার ম্যালকাম বলছে ম্যাকডাফকে আর তোমার ছেলেকে কিন্তু দেখতে পাচ্ছি না। খুব তো ওল্ড সিওয়ার্ড কনফিডেন্স নিয়ে বললো বেশি লোক মরেনি, জানেও না যে নিজের ছেলেটাই মরে গেছে। ম্যাকডাফ ইজ স্টিল মিসিং অ্যান্ড সো ইজ ইউর নোবেল সান ইয়াং সিওয়ার্ড, ম্যাকডাফকে আর তোমার ইয়াং সিওয়ার্ডকে কিন্তু দেখতে পাচ্ছি না। এবার রস এসে কি খবর দিল দেখা যাক, একটা সোলজার্স ডেথের খবর দিল। ইয়োর সান মাই লর্ড হ্যাজ পেইড আ সোলজার্স ডেথ, ডিইবিটি, তোমার এইবার এসে রস খবর দিচ্ছে, নোটিস রস delivered the news of Macduff's innocent wife and children's death to Macduff. Now he has come to give the news of young Seward's death to old Seward. এই যে তোমার ছেলে has paid a soldier's debt, debt ঋণ, তোমার ছেলে সোলজার্স ঋণ ডেট শোধ করেছে। হি only lived but he was a man, the which no sooner had his prowess confirmed in this unshrinking situation where he fought, but like a man he died. এই বলছে ইয়োর সানসার হ্যাড ডাইড আ সোলজার্স ডেথ, একটা সোলজার ডেথের মতো মারা গেছে। হি লিভড জাস্ট লং এনাফ টু গ্রো ইনটু ম্যানহুড, সেইটুকুই বেঁচে ছিল যতদিন না ও ম্যানহুড পায়, মানে ম্যানহুড পেলো আর সংসার মারা গেল। অ্যাজ সুন অ্যাজ হিজ ব্রেভারি প্রুভড হিজ ম্যাচিউরিটি অন দ্য ব্যাটল ফিল্ড, ওর ম্যাচিউরিটিটা প্রুভ হয়েছে ওর ব্রেভারি দিয়ে ব্যাটল ফিল্ডে, মানে he proved his bravery he proved his manhood by dying at the battlefield. As soon as his bravery proved his maturity on the battlefield, where he stood his ground without
শ্রিঙ্কিং ব্যাক, না পিছিয়ে গিয়ে হি ডাইড লাইক আ ট্রু ম্যান, একটা ট্রু ম্যানের মতো মারা গেল। সিবার্ড বলল দেন হি ইজ ডেড। স্টিওয়ার্ড বলছে ইস আমার ছেলেটা কি নেই আর। রস বলছে এই অ্যান্ড ব্রট অফ দ্য ফিল্ড ইউর কজ অফ সরো মাস্ট নট বি মেজার্ড বাই হিজ ওয়ার্ড ফর দেন ইট হ্যাথ নো এন্ড। এবার রস বলছে ইয়েস অ্যান্ড হিজ বডি হ্যাজ বিন ক্যারিড অফ দ্য ফিল্ড, বডিটা ফিল্ড থেকে নিয়ে চলে আসা হয়েছে। ইউ মাস্ট নট মেজার ইউর গিফট বাই হাউ মাচ হি ওয়াজ ওয়ার্থ অ্যাজ পার্সন বিকজ ইফ ইউ ডু ইউর সরো উইল নেভার এন্ড। বলছে ইউ মাস্ট নট মেজার ইউর গ্রিফ, তুমি তোমার দুঃখকে মেজার করবে না বাই হাউ মাচ হি ওয়াজ ওয়ার্থ, কতটা ওর গুরুত্ব ছিল অ্যাজ আ পার্সন। যদি তুমি এইটা করো তাহলে তোমার সরো কখনোই কমবে না। তখন সিয়ার্ড বলছে হ্যাড হি হিজ হার্টস বিফোর ওয়্যার ইজ উন্স অন দ্য ফ্রন্ট অফ হিজ বডি, সামনে কি মানে এটার কথাটার মানে কিন্তু বিশাল বড়। ওর কি দেহের সামনের দিকটায় উন ছিল না পেছনে, অর্থাৎ পালাচ্ছে যে ব্যাটল ফিল্ড তার পেছনে গুলি লাগে, আর সামনে যদি গুলি লাগে এটা মনে করা হয় যে দ্য ম্যান ফেসড দ্য ব্যাটল ব্রেভলি, হি ওয়াজ নট আ কাওয়ার্ড। এই কথাটার বিরাট বড় মানে হ্যাড হিজ হার্টস বিফোর, মানে দেহের সামনে কি ডিডি ফেস ইজ এনিমি, এই অন দ্য ফ্রন্ট। রস বলছে হ্যাঁ ইয়েস দে ওয়ার ইন হিজ ফ্রন্ট, অন হিজ ফ্রন্ট। এবার সিওয়ার্ড বলছে হোয়াই দেন গড সেল সোলজার বি হি হ্যাড আই অ্যাজ মেনি সানস আই হ্যাভ হেয়ার্স আই উড নট উইশ দেম টু আ ফেয়ারার ডেথ অ্যান্ড সো হিজ নেল ইজ নোল্ড। এই বলছে ইন দিস কেস হি বিলংস টু গড নাও অ্যাজ আ ব্রেভ সোলজার, একটা ব্রেভ সোলজারের মতোই তাহলে আমার ছেলে চলে গেছে। ইভেন ইফ আই হ্যাড অ্যাজ মেনি সন্স অ্যাজ আই হ্যাভ হেয়ার্স অন মাই হেড, ততগুলো যদি ছেলে থাকতো যতগুলো চুল আমার মাথায় আছে, আই কুডেন্ট উইশ আ মোর অনারেবল ডেথ ফর এনি অফ দেম, এর থেকে বেশি অনারেবল ডেথ আমি তাদের চাইতাম না। মানে তারা সবাই যদি এরকম অনারেবল ডেথ পেত, যতগুলো চুল আছে আমার মাথায় ততগুলো যদি আমার সান থাকতো আর তারা যদি এরকম অনারেবল ডেথ পেত, তার থেকে ভালো আর আমি কিছুই চাইতাম না। অ্যান্ড ওয়েট দ্যাট হিজ ফিউনারেল বেল ওয়াজ র্যাং, অ্যান্ড উইথ দ্যাট হিজ ফিউনারেল বেল ওয়াজ র্যাং, এইভাবে ওর ফিউনারেল বেল মানে বেজে উঠলো। ম্যালকাম হি ইজ ওয়ার্থ মোর সরো অ্যান্ড দ্যাট আই উইল স্পেন্ড ফর হিম, হি ডিজার্ভ, ম্যালকাম কি বলছে হি ডিজার্ভস মোর গ্রিফ দ্যান দ্যাট আই উইল মোর ফর হিম মোর্ন ফর হিম মাইসেলফ। ম্যালকাম বলছে যতটা আমরা দুঃখ তুমি পাচ্ছ তার থেকেও বসে দুঃখ পাওয়া উচিত ও ইয়াং সিওয়ার্ড যে চলে গেছে, ওল্ড সিওয়ার্ডকে বলছে আই উইল মোর্ন ফর হিমসেলফ, মানে ম্যালকাম বলছে হি উইল মোর্ন ফর হিজ কাজিন মানে ইয়াং সিওয়ার্ড। এবার ওল্ড সিওয়ার্ড কি বলছে হি ইজ ওয়ার্থ নো মোর, দে সে হি পার্টেড ওয়েল অ্যান্ড পেইড হিজ স্কোর অ্যান্ড সো গড বি উইথ হিম হিয়ার কামস নিউয়ার কমফর্ট। ওল্ড সিওয়ার্ড বলছে হি নিডস নো মোর মর্নিং, আর আমার ও ইয়াং সিওয়ার্ডের মর্নিং এর দরকার নেই। দে সে হি ডাইড বিউটিফুলি অ্যান্ড সেটেল হিজ অ্যাকাউন্টস উইথ লাইফ, যথেষ্ট অনারেবল আর বিউটিফুলি ওর ডেথ হয়ে গেছে অ্যান্ড সেটেল হিজ অ্যাকাউন্টস উইথ লাইফ। মে গড বি উইথ হিম, ভগবান যেন তার সাথে থাকে। লুক হিয়ার কাম সাম বেটার নিউজ, দেখো আবার কিছু একটা নিউজ আসছে। দ্য টায়ারেন্টস হেড, এবার মাকবেথের মুন্ডুটাকে কেটে এনেছে। এন্টার ম্যাকডাফ ক্যারিং মাকবেথস হেড অন আ পাইক, PIKE, পাইকের উপর ম্যাকবেথের কাটা মুন্ডুটাকে নিয়ে এসছে। যেমন সেই মার্ডার দ্বারার মুন্ডুটাকে এনে অরেঞ্জেবকে দিয়েছিল, অমনি ম্যাকডাফ মাকবেথের মুন্ডু নিয়ে হাজির হয়েছে পাইকের উপর রেখে, PIKE। ম্যাকডাফ হেল কিং ফর সো দা ওয়ার্ড বিহোল্ড ওয়্যার স্ট্যান্ডস দি ইউজারপার্স, ইউজারপার মানে যে জোর করে ইউজারপার মানে লোকের ইয়ে থ্রোনকে ছিনিয়ে নেয়, দ্যাট পার্সন ইজ কল্ড ইউজারপার। হয়ে গেল আমার মৃত্যু। The time is free. The usurper's car state, the time is free. I see thee compassed with thy kingdom's pearl. That speak my salutation in their minds. Those voices I desire aloud to meet. Hail, King of Scotland. এটা কি বলছে? All hail King. All hail King. All hail King. Because that is what you are now. Look, here is the cursed head of our man who stole your throne. মানে ম্যাকডাফ এসে
ম্যালকামকে বলছে দ্যাট ইজ হোয়াট ইউ আর নাও, ওকে কিং বলছে, মানে ম্যাকডাফ অ্যাড্রেসেস ম্যালকাম অ্যাজ দ্য কিং, দিয়ে বলছে দেখো কার্স হেডটাকে নিয়ে এসছি যে তোমার থ্রোনকে কেড়ে নিয়েছিল, এই যে লুক হিয়ার ইজ দ্য কার্স হেড অফ দ্য ম্যান হু স্টোল ইউর থ্রোন। আর কান্ট্রি ইজ ফাইনালি ফ্রি ফ্রম টাইরানি, আমাদের দেশ টাইরানি থেকে মুক্ত হয়েছে। আই সি ইউ আর সারাউন্ডেড বাই দ্য ফাইনেস্ট, তুমি ফাইনেস্ট মোস্ট নোবেল মেন অফ দিস কিংডম, সব নোবেল মেনের থেকে দ্বারা সারাউন্ডেড আছো তুমি, মানে কিংডম দ্য পার্স, হু আর অলরেডি চিয়ারিং ইউ ফর ইউ ইন দেয়ার মাইন্ড, যারা তোমাকে সবাই চিয়ার করছে, চিয়ার আপ করছে। আই ওয়ান্ট দেম টু জয়েন দেয়ার ভয়েসেস উইথ মাইন আউট লাউড রাইট নাও, হেইল কিং অফ স্কটল্যান্ড, চাই সবাই একসাথে আমার সাথে বলুক হেইল কিং অফ স্কটল্যান্ড, তোমাকে মানে ম্যালকামকে। অল হেইল কিং অফ স্কটল্যান্ড, সবাই মিলে বলতে শুরু করলো, ফ্লারিশ অফ ট্রাম্পেটস, হেইল কিং অফ স্কটল্যান্ড। এবার ম্যালকামস নিউ ইরা, ম্যালকাম, ম্যালকামস নিউ ইরা এবার শুরু হবে। ম্যালকাম, we shall not spend a large expense of time before we reckon with your several loved ones, several loves, and make us even with you, my thanes and kingsmen, henceforth be ours the first that ever Scotland in such an honor named. কি বলছে, we will not let much time pass, বেশি সময় আমরা পেরোতে দেব না, before you reward each of you for your loyalty and love, তোমাদের প্রত্যেককে আমরা রিওয়ার্ড দেব, উই উইল নট লেট মাচ টাইম পাস, বেশি সময় পেরোতে দেব না, বিফোর উই রিওয়ার্ড ইচ অফ ইউ, সবাইকে রিওয়ার্ড করব, ফর ইয়োর লয়্যালটি অ্যান্ড লাভ, তোমাদের লয়্যালটি আর লাভের জন্য, মেক শিওর উই রিপে আর ডেটস টু ইউ, শিওর থাকো যে তোমাদের ঋণ শোধ করব। মাই নোবেল মেন অ্যান্ড রিলেটিভস ফ্রম দিস এক্স্যাক্ট মোমেন্ট, আমাদের নোবেল মেন আর রিলেটিভস এই এক্স্যাক্ট মোমেন্ট থেকে অন, ইউ উইল অল বি আর্লস, তোমরা সবাই আর্ল হয়ে উঠবে, EARLS, আর্লস। দ্য ভেরি টাইম স্কটল্যান্ড হ্যাজ এভার ইউজড দিস অনারেবল টাইটেল, দ্য ভেরি ফার্স্ট টাইম সবাইকে আর্ল বলে অ্যাড্রেস করলো, EARL, আর্ল। দ্য ভেরি ফার্স্ট টাইম স্কটল্যান্ড হ্যাজ এভার ইউজড দিস অনারেবল টাইটেল, প্রথম স্কটল্যান্ড এই অনারেবল টাইটেলটা দিয়ে সবাইকে ডাকলো। হোয়াটস মোর, এবার হোয়াটস মোর টু ডু, আর কি করার আছে, which would be planted newly with the time, as calling home our exiled friends abroad that fled the snares of watchful tyranny, producing forth the cruel ministers of this dread butcher and his friend like queen, who as 'tis thought by self and violent hands took off her life। এটার মানে কি, there are other tasks, আর আরো কাজ আছে, এটা কে বলছে, ম্যালকামই বলছে, আরো কাজ আছে, কি আছে, দেয়ার আর আদার টাস্কস উই মাস্ট ডু টু প্লান্ট দ্য সিডস অফ দিস নিউ এরা, আরো কিছু কিছু কাজ আছে, এই শুধু আর্ল টার্ল বলে দিলেই হবে না, EARLS, আর্লস, আর্ল বলে নতুন একটা টাইটেল অনারেবল টাইটেল দিয়ে ডাকলে হবে না থিংস আর কিংসম্যানকে, আমাদের আরো কাজ আছে, এই যে দেয়ার আর আদার টাস্কস উই মাস্ট ডু টু প্লান্ট দ্য সিডস অফ দিস নিউ ইরা, উই নিড টু কল হোম আওয়ার এক্সাইল ফ্রেন্ডস, আমাদের এক্সাইল্ড যারা ফ্রেন্ড তাদেরকে ডাকবো, হু ফ্লেড টু আদার কান্ট্রিজ, যারা অন্যান্য দেশে পালিয়েছে, টু এসকেপ দ্য ট্র্যাপস অফ মাকবেথস ওয়াচফুল paranoid tyranny, we need to call home our exiled friends who fled to other countries, তাদের সেই এক্সাইল ফ্রেন্ডদেরকে ডাকবো যারা অন্য দেশে পালিয়েছিল, টু এসকেপ দ্য ট্র্যাপস অফ মাকবেথস ওয়াচফুল প্যারানয়েড টাইরানি, যারা মাকবেথের ট্র্যাপ, না এসকেপ হতে ছিল ট্র্যাপ অফ মাকবেথস ওয়াচফুল প্যারানয়েড টাইরানি, সেই মাকবেথের ওয়াচফুল প্যারানয়েড টাইরানি থেকে পালাবার জন্য যারা পালিয়েছিল তাদেরকে ডাকবো। উই অলসো নিড টু ব্রিং টু দ্য ট্রায়াল দ্য ক্রুয়েল অফিসার্স অ্যান্ড হেল্পার্স অফ দিস ডেড বুচার, তাদেরকে আবার ট্রায়ালে ডাকবো, শাস্তি দেব। উই নিড টু ব্রিং টু ট্রায়াল দ্য ক্রুয়েল অফিসার্স অ্যান্ড হেল্পার্স অফ দিস ডেড বুচার, এই ডেড বুচার কাকে বলা হচ্ছে, মাকবেথকে।
তারা যারা হেল্প করেছে ক্রুয়েল অফিসার্সরা, এই ডেড বুচারটাকে যারা হেল্প করেছে, যেই ক্রুয়েল অফিসাররা, তাদেরকে উই উইল ব্রিং দোজ টু ট্রায়াল। অ্যান্ড দিস ডেমন লাইক কুইন, মানে ডেড বুচার অ্যান্ড হিজ ডেমন লাইক কুইন, তার ডেড বুচারটাকে আর ডেমন লাইক কুইন মানে লেডি মকবেথকে, মানে মকবেথকে আর লেডি মকবেথকে, মকবেথ হ্যাজ বিন কল্ড দ্য ডেড বুচার অ্যান্ড লেডি মকবেথ হ্যাজ বিন অ্যাড্রেসড অ্যাজ হিজ ডেমন লাইক কুইন। We also need to bring to trial the cruel officers and helpers of this dead butcher and his no demon-like queen, who it is believed killed herself with her own violent hands. যে বিশ্বাস করা হয় নিজেই নিজেকে মেরে ফেলেছিল, মানে লেডি মকবেথের কথা বলছে। This and what needful else that calls upon us by the grace of grace, গ্রেস অফ গ্রেস, GRACE, প্রথম গ্রেসটাকে স্মল লেটারে লিখেছে, দ্বিতীয় গ্রেসটাকে ক্যাপিটাল লেটারে লিখেছে, মানে গ্রেস অফ গ্রেস মানে গ্রেস অফ গড। প্রথম গ্রেসটা এমনি গ্রেস, দ্বিতীয় গ্রেসটা যে ক্যাপিটালের গ্রেস সেইটা হচ্ছে গডকে সিগনিফাই করছে, গ্রেস অফ গড। উই উইল পারফর্ম ইন মেজার টাইম অ্যান্ড প্লেস, সো থ্যাংকস টু অল অ্যাট ওয়ান্স অ্যান্ড টু ইচ ওয়ান whom we invite to see us crowned at Scone. This task, so thanks to all at once and to each one whom we invite to see us crowned at Scone. কি বলছে, দিস টাস্ক অ্যান্ড হোয়াট এভার এলস ইজ নেসেসারি টু ডু, যাই করা উচিত, উই উইল কমপ্লিট প্রপারলি, আমরা শেষ করব, অ্যাট দ্য রাইট টাইম, ঠিক সময়ে, অ্যান্ড ইন দ্য রাইট প্লেস, ঠিক জায়গায়, বাই দ্য গ্রেস অফ গড। তাহলে দিস টাস্ক অ্যান্ড হোয়াট এভার এলস ইজ নেসেসারি টু ডু, যাই বাকি আছে সব করবো, উই উইল কমপ্লিট প্রপারলি, অ্যাট দ্য রাইট টাইম, ঠিক সময় শেষ করবো, অ্যান্ড ইন দ্য রাইট প্লেস, ঠিক জায়গায়, বাই দ্য গ্রেস অফ গড, ভগবানের কৃপায়। সো থ্যাংক ইউ টু অল অফ ইউ টুগেদার, সবাইকে তোমাদের ধন্যবাদ জানাই, অ্যান্ড টু এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ ইন্ডিভিজুয়ালি, সবাইকে ইন্ডিভিজুয়ালি ধন্যবাদ জানাবো। উই ইনভাইট ইউ অল টু ওয়াচ আস বি অফিসিয়ালি ক্রাউন্ড কিং অ্যাট স্কোন। We invite you all to watch us be officially crowned. Watch us be officially crowned at Scone, SCONE, SCONE. চলো তোমরা সবাই এসো, আমাকে মানে অফিসিয়ালি আমি ক্রাউন্ড হব কোথায়, স্কোন। এইটা কিন্তু মনে রাখতে হবে যে ম্যালকাম ওয়াজ অফিসিয়ালি ক্রাউন্ড অ্যাট স্কোন, এই SCONE স্কোন, এই কথাটা দিয়েই কিন্তু দি ড্রামা এন্ডস, দ্য play ends with this word SCONE, scone. So Malcolm would be officially crowned at Scone. Trumpet sounds, they all exit the stage together. This is how we have reached to the end of Macbeth, the final scene. We have come to the end. Amen.